হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মামুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ দেখাবো চিলি চিকেনের গ্রেভি বানাবো। খুব একটা যে ঝোল গ্রেভি থাকবে তাও না, আর মানে ড্রাই টাইপেরই গ্রেভি করবো একটু। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন এখানে রয়েছে 500 গ্রাম। তো সবার আগে খুব সরি চেয়ে নিচ্ছি, দুঃখিত কি আমি ম্যারিনেটটা তোমাদেরকে দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি ম্যারিনেশনটা আমি কালকে রাত্রে করেছি, তা আমি বলে দিচ্ছি কি কি দিয়ে ম্যারিনেট করেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন রয়েছে, নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন, নিয়ে নিয়েছি আমি সয়া সস 1 চামচ, নিয়ে নিয়েছি আমি টমেটো সস, রেড চিলি সস সবই 1 চামচ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার আমি গুঁড়ো করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচের মতন। তো এখানে এখন আমি এটাকে বার করে রাখলাম। কাল রাতে আমি ম্যারিনেট করে এটাকে চিকেনে রেখেছিলাম। তো চিকেনটাকে বার করে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম ডিমের সাদা পোর্শনটা। এবার ভালো করে আবার একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিটসের মতন রাখবো, বেশিক্ষণ রাখার দরকার নেই, বিকজ কালকে যখন এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো অনেক সারা রাত ওভারনাইট ছিল, আর আমার বেশিক্ষণ লাগবে না। তাই 5 মিনিটসের মতন রেখে আমি এটাকে ফ্রাই করব। তো আমি ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার এটাকে 5 মিনিটস রেখে দেবো। তো আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি যেটা চিলি চিকেনে লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, আমি 1 চিলতে রসুন নিয়ে ঠিক এইভাবে চপ করে, সরি এটা আদা, 1 চিলতে আদা নিয়ে আমি এটাকে চপ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি প্রায় 5টার মতন বড় কোয়ার রসুন নিয়ে নিয়েছি। তো রসুনগুলোকে ঠিক এইভাবে আমি চপ করে নিয়েছি। পেঁয়াজ একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ফ্লেক বার করে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর রসুন শাক এখানে রয়েছে। অ্যাকচুয়ালি আমি চিনি না রসুন আর পেঁয়াজ শাকটা কিরম হয়, আমাকে দোকান থেকে বললো রসুন শাক আর পেঁয়াজ শাক দুটো দেখতে আমার সেমই মনে হচ্ছে। তো এটা হচ্ছে পেঁয়াজ শাক, আর এটা হচ্ছে রসুন শাকের যে নিচের যে রুটটা থাকে সেইটা, আর এগুলো উপর দিয়ে যে পাতলা শাকের মতন সেগুলো একসাথেই আমি করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল একটু গরম হতে হতে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি কি দিয়ে ম্যারিনেট করেছি। চিকেনটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। এখানে রয়েছে 500 গ্রাম চিকেন, এখানে রয়েছে কিন্তু 3 চামচ কর্নফ্লেভার, যেটা আমি এখন কিছুক্ষণ আগে দিলাম। 3 চামচ কর্নফ্লেভার রয়েছে, ডিমের সাদা অংশটা এখানে রয়েছে, ঠিক এই চামচের 1 চামচ আদা রসুন পেস্ট রয়েছে, হচ্ছে কাশ্মীরি লাল যেটা তীখা লাল হয় শুকনো লঙ্কার গুঁড়ো সেটা রয়েছে 1/2 চামচের মতন, রয়েছে হচ্ছে 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, আর 1 চামচ রয়েছে হচ্ছে সয়া সস। তো নুন কিন্তু আমি অ্যাড করিনি। আর রয়েছে গোলমরিচের গুঁড়ো। তো এই দিয়ে আমি কালকে কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, আজকে সকালবেলা বার করেছি, প্রায় হাফ অ্যান আওয়ার উপরে হয়ে গেছে। বার করার পরে আমি এর মধ্যে ডিমের সাদা অংশটা আর 3 চামচ কর্নফ্লেভার দিয়ে 5 মিনিটস রেখে নিয়েছি। তো তেলটাও বেশ গরম হয়ে গেছে, আর 5 মিনিটের মতন হয়েও গেছে। এবার আমি এক এক করে কিন্তু চিকেনগুলোকে দিতে থাকবো, চিকেনের পিসগুলো দিতে থাকবো, দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দাও মিলিয়ে নিতে পারো, যেটা আমি করিনি। 2 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দাও দিলে ভালোই হয়। তো আমি কিন্তু সব চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো রয়েছে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো পারলে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি। তো এটাকে ফ্রাই হতে দিই ভালো করে। সো আমার কিন্তু যেগুলো ভাজছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি, আর সাথে সাথে যেটুকু বাকি ছিল সেগুলোও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি তোমাদের, যখন আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি কিন্তু একটা টাইট কন্টেনারে রেখেছিলাম, নালে কিন্তু পুরো জল হয়ে যাবে। তো ফ্রিজে যদি ওভারনাইট রাখতে চাও সেটা কিন্তু একটা টাইট কন্টেনারে অবশ্যই রাখবে, যাতে ওর মধ্যে জল না ভরে যায়।
বিকজ চিকেন থেকে এমনিতে জল বেরোয়, আর আদা রসুন পেঁয়াজ, তো ওই জন্য এমনভাবে রাখবে তো জল যেন বেশি না হয়। এগটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। তো যতক্ষণ চিকেনগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ তোমাদেরকে সস বানানোটা দেখিয়ে দিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতন উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি টমেটো সস, দেখিয়ে দিচ্ছি। টমেটো সস নিয়ে নিচ্ছি, টমেটো ক্যাচাপ নিচ্ছি, কিন্তু টমেটো সস থাকলে টমেটো সসও দিতে পারো। আমি 2 চামচের মতন কিন্তু টমেটো সস নিচ্ছি, ভরে ভরে বড় চামচের 2 চামচের মতন নেব। নিয়ে নিলাম 2 চামচ টমেটো সস। নিয়ে নিচ্ছি রেড চিলি সস, ঝাল যদি না খেতে চাও তো একদম এটাকে দেবে না। দিয়ে দিচ্ছি 1 স্পুন সয়া সস, আর দিচ্ছি 1 স্পুন কর্নফ্লাওয়ার। এবার ভালো করে জিনিসটাকে কিন্তু মাখিয়ে নেব, মানে গুলিয়ে নেব, সরি, ভালো করে জিনিসটা। এটা হচ্ছে চিলি চিকেন বানানোর যে গ্রেভিটা বানাচ্ছি ওটা আমি করে নিচ্ছি এখানেই। সো আমি কিন্তু এই তেলেই রান্না শুরু করব। তো সবার আগে দিয়ে দিচ্ছি আমি আদার পরে দিয়ে দিচ্ছি রসুন চপ আর আদা চপ, এই দুটোকে আমি প্রথমে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি। যেই তেলে আমি চিকেনগুলোকে ফ্রাই করেছি, কড়াইতে একটু লেগে গেছে, সেই তেলেই কিন্তু আমি করছি, কি বলে, রান্নাটা করব। তো আদা আর রসুনটা দেওয়ার পরে একটু জাস্ট নাড়িয়ে নেব সামান্য নাড়িয়ে চাড়িয়ে। তো সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের যে আর রসুন শাকের যে নিচের দিকটা ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি। তো রসুন শাক আর পেঁয়াজ শাকের এগুলো দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো কয়েক সেকেন্ড পর দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম। কয়েক সেকেন্ড পর নাড়িয়ে চাড়িয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামের সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। এবার একটু মিনিটের মতন ভেজে নেব। সো ফ্লেমটাকে কিন্তু হাই করে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়েই দিয়ে দেবো আমি হচ্ছে চিকেনটা। চিকেনটা দিয়ে আবার মিনিট 1 মতন ফ্লেমটাকে হাই করে আমি একটু ভালো করে সব কিছু ইনগ্রেডিয়েন্টসের সাথে চিকেনটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। আর এই সময় আমি একটু দিয়ে দেবো সামান্য একটু নুন, বিকজ নুন চিকেনে আমি কিন্তু এখনো অবধি অ্যাড করিনি, নুন কোথাও অ্যাড করা নেই, যেহেতু সস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছিল, টমেটো সস আর চিলি সস দিয়ে সয়া সস দিয়ে, তো ওই জন্য কিন্তু আমি একদমই নুন অ্যাড করিনি। তো এখন আমি একটু নুন অ্যাড করব। তো নুনটা আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতন অবশ্যই অ্যাড করবে। অনেকে চিলি চিকেন খুব একটু ঝাল খেতে ভালোবাসে, তো অনেকে আবার একটু মিষ্টি, তো আমি খুব একটা ঝাল করব না, আবার মিষ্টিও করব না। তো হাই ফ্লেমে আমি চিকেনটাকে সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি যেই সসের যে এটা বানিয়ে রেখেছিলাম ওইটা। আমি যে উষ্ণ গরম জল দিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো আমি জলটা দিয়ে, জল মিন্স আমি যেটা স্যুপটা মানে
সস দিয়ে যেটাকে আমি বানিয়ে রেখেছিলাম, গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো কিন্তু হতে দেবো। সো মিনিট 5-এর মতন কিন্তু হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। চিকেনগুলো কিন্তু ম্যারিনেট ছিল ওভারনাইট, ওই জন্য আমাকে বেশিক্ষণ সেদ্ধ, তার মধ্যে ফ্রাই করা। দেখতে পাচ্ছ, দেখো চিকেন একদম কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি আর এটাকে কিছু করব না, এবার কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। তো ফ্লেমটা বন্ধ করার আগে করতে হবে হচ্ছে, আমি যেই পেঁয়াজ শাক আর রসুন শাকের যে উপরে যে সবুজ পোর্শনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা বেশ এই সময় দিলেই কিন্তু দেখতেও ভালো লাগে, বেশ গার্নিশের কাজ করে। তো আমি এটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গোলমির্চা, যেটাকে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি এর আগেও দিয়েছি, যখন ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেট করে ওভারনাইট রেখেছিলাম, তখনও কিন্তু 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর তারপর কাঁচা লঙ্কা, চিলি সস দেওয়াই ছিল। তো ঝাল, নুন সবই বরাবর হয়েছে। তো এবার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর মিনিট 5-এর মতন আমি এইভাবেই রেখে দেবো। তো সার্ভ করে আমি দেখাচ্ছি। সো আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখো কালারটা খুব সুন্দর এসছে, আর নুন ঝাল একদম বরাবর হয়েছে। তো আশা করি তোমাদের পছন্দ হলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি, বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো চিলি চিকেনের এই রেসিপিটা কেমন লাগলো, কোথায় কি ভুল হয়েছে সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও, আর ঘরে ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগবে খেতে।